আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার বর্গ কিভাবে হাতে কলমে নির্ণয় করা যায়। আমরা অনেকেই 0 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ নির্ণয় করতে পারি বা অনেকেই মুখস্থ করেছি, কিন্তু এর পরবর্তী সংখ্যা যেগুলো রয়েছে 11 থেকে 99 পর্যন্ত এই সংখ্যাগুলোর বর্গ আমরা অনেকেই ক্যালকুলেটর ছাড়া নির্ণয় করতে পারি না। তো আজকে আমি দেখাবো কিভাবে হাতে কলমে এই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলোর বর্গ নির্ণয় করবেন। যেমন আমরা যে কোনো একটা সংখ্যা নিই, ধরি 22। আজকে 22-এর বর্গ নির্ণয় করব। তো 22 সংখ্যাটিতে দুইটি অঙ্ক রয়েছে, প্রথম অঙ্কটি হলো 2 এবং দ্বিতীয় অঙ্কটিও 2। তো কোনো দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার বর্গ নির্ণয় করার জন্য আমাদের যা কাজ হবে, দ্বিতীয় যে সংখ্যা রয়েছে, যেমন এখানে দ্বিতীয় সংখ্যাটি রয়েছে 2 এর বর্গ নির্ণয় করব। প্রথমে 2 এর বর্গ কত? 2 এর বর্গ হয় 4। তো আমরা প্রথমে এখানে 4 লিখব। তার পরবর্তী আমাদের দ্বিতীয় স্টেপ হলো এই তিনটি সংখ্যাকে গুণ করে দেওয়া। যেমন এখানে রয়েছে কি 2 2 এবং পাওয়ারের 2। তো তিনটা 2কে গুণ করলে হয় 8। তো আমাদের পরবর্তী কাজ এখানে এই গুণফল লেখা। তো আমাদের লাস্ট স্টেপ বা থার্ড স্টেপ, এই স্টেপটা কমপ্লিট করলে আমাদের বর্গ নির্ণয় করা হয়ে যাবে। লাস্ট স্টেপটা হলো এই প্রথম যে অঙ্ক রয়েছে তার বর্গ নির্ণয় করা। প্রথম অঙ্কটি 2 এর বর্গ কত হয়? 4। তো আমরা এখানে লিখে দিই 4। হয়ে গেল 22-এর বর্গ নির্ণয়। তারপরে আরো একটা সংখ্যা নিই, ধরি 35 বা 35 এর বর্গ। প্রথমে আমাদের কাজ দ্বিতীয় অঙ্কের বর্গ নির্ণয় করা। এখানে দ্বিতীয় অঙ্ক 5 এর বর্গ 25 এর 5 লিখবো। আমাদের হাতে থাকলো 2। তো দ্বিতীয় কাজ কি? 3টাকে গুণ করে দেওয়া। যেমন 3টার গুণফল কত হয়? 3 5 15, 15 দ্বিগুণে 30 এবং আমাদের হাতের যে 2 রয়েছে সেই 2 নিয়ে 32-এর 2 লিখবো। তো আমাদের হাতে থাকলো এখন 3। তো আমাদের লাস্ট স্টেপ বা তৃতীয় ধাপ যেটা, তা হলো এই যে প্রথম অঙ্ক তার বর্গ নির্ণয় করা। তাহলে প্রথম অঙ্কটি এখানে 3 এর বর্গ 9 এবং হাতে যে রয়েছে 3, 9 আর 3 যোগ করলে হয় 12। তো হয়ে গেল আমাদের 35-এর বর্গ নির্ণয়। এরপরে যে আরো একটি সংখ্যা নিই, ধরি 91। 91 এর বর্গ নির্ণয় করবো আমরা। তো 91 বর্গ নির্ণয় করার ক্ষেত্রে কি করব? দ্বিতীয় অঙ্ক 1 এর বর্গ প্রথমে নির্ণয় করব। 1 এর বর্গ 1। তো আমরা প্রথমে 1 লিখব। তার পরবর্তী কাজ হলো আমাদের 3টা সংখ্যাকে গুণ করে দেওয়া। যেমন 9 1 আর 2, এগুলোর গুণফল হয় 18 8 লিখব। তো আমাদের হাতে থাকলো অবশিষ্ট 1। তো আমাদের তৃতীয় কাজ হলো 9 এর বর্গ নির্ণয় করা। 9 এর বর্গ 81 আর হাতের 1 82। তো হয়ে গেল 91 বর্গ নির্ণয় করা। এভাবে আমরা যতগুলো সংখ্যা রয়েছে 11 থেকে 99 পর্যন্ত দুই অঙ্ক বিশিষ্ট সকল সংখ্যার বর্গ নির্ণয় করতে পারবো। আমার সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।